হাসান, দেশ টিভি, ঢাকা। এমএলএম কোম্পানি ডেস্টিনির অনিয়ম খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালকরা আয়কর ফাঁকি দিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড। দরকার হলে অভিযুক্ত পরিচালকদের ব্যাংক অ্যাকাউন্টে জব্দ করা হবে। এদিকে ডিস্ট্রিবিউটর ফোরামের ব্যানারে ডেস্টিনির সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি দাবি করেছেন প্রতিষ্ঠানটির মাধ্যমে কেউ প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হয়নি। সাধারণ মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করে অবৈধ ব্যাংকিং ব্যবসার অভিযোগ ডেস্টিনি সহযোগী প্রতিষ্ঠান ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির বিরুদ্ধে। এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন না করতে জনগণকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। এরপরই প্রতিষ্ঠানটির আয়কর সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের গোয়েন্দারা কিছু নথিপত্র জব্দ করেছেন। এটা তো একটা বড় গ্রুপ, অনেকগুলো গ্রুপ আছে তাদের, তো কিছু কিছু গ্রুপের কাগজপত্র আমাদের অফিসে আনা হয়েছে, আরো আনা বাকি আছে। তো এগুলো আসলে পরীক্ষা চলছে। কিছু সংখ্যক পরিচালক যারা হয়তো বেশি শেয়ার তাদের আছে, এই যে কিছু সংখ্যক পরিচালকের ফাইলও আমরা বিশেষভাবে পরীক্ষা করছি। প্রয়োজন হলে সেটা অ্যাকাউন্টস জব্দ করতে পারি আমরা। ডেস্টিনির উপর দুর্নীতি দমন কমিশনও কড়া নজর রেখেছে। তারা অনিয়মের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। এদিকে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের দেওয়া পরিদর্শন প্রতিবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদনের উপর শুনানি হবে আগামী বুধবার। অপরদিকে ডেস্টিনির ডিস্ট্রিবিউটরদের একটি অংশ রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে ডেস্টিনির মাধ্যমে কেউ প্রতারিত হচ্ছে না। ডেস্টিনি 2000 লিমিটেডের বিপণন পদ্ধতির মধ্যে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি সমবায় আইনে আওতায় নিবন্ধিত ও পরিচালিত একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান। আমাদের জানা মতে এই প্রতিষ্ঠানের কোনো সদস্য আজ পর্যন্ত তার আমানত হারাননি। ডেস্টিনির বিষয়ে সরকারের যে কোনো নিয়মতান্ত্রিক তদন্তকে স্বাগত জানানোর কথাও বলেছে সংগঠনটি। ফরহাদ হোসেন, দেশ টিভি, ঢাকা।